এক বোনের কষ্ট মিশ্রিত প্রশ্ন মনে হলো, সেটা হলো বিয়ের আগে বলা হয়েছিল হ্যাঁ চাকরি করা যাবে, এখন বিয়ের পরে কেউ চাকরি করার অনুমতি দিচ্ছে না, বিশেষ করে স্বামী বিরোধী। এখন স্বামীর এই নিষেধাজ্ঞা বা নিষেধ উপেক্ষা করে চাকরি করা কি যাবে? পাশাপাশি সম্পর্ক প্রশ্ন যে পার্লারের চাকরি বিষয়টা উনি শিখতে যাচ্ছেন, সেটাও কি সুযোগ আছে কি না? দেখুন, স্বামী যদি আপনার ভরণ পোষণ শরীয়ত যেটা বলে অর্থাৎ মধ্যম মানের, তার পরিবারের যে চাহিদা আছে সেই অনুযায়ী আপনার কাপড়, আপনার থাকা, আপনার খাওয়া, আপনার পড়াই এই জিনিসটা সরবরাহ করতে পারে, তাহলে আপনার জন্য ওয়াজিব হলো উনি আপনাকে যেটা বলবেন অর্থাৎ ওয়াকান্না ফি বুয়ুতিকুন্না, আপনি ঘরে থাকবেন। দেখুন, ইসলাম চায় কি আপনি আপনার স্বামীর জন্য আর আপনার স্বামী আপনার জন্য। আল্লাহ কোরআনে বলেছেন যে তাদের উপর তোমাদের হক রয়েছে, তোমাদের উপর তাদের হক রয়েছে। তো পুরুষের দায়িত্ব হলো নারীর সমস্ত প্রয়োজন মেটানো, আর নারীর দায়িত্ব হলো পুরুষের প্রয়োজন মেটানো। আল্লাহ তাআলা চাচ্ছেন যে পুরুষরা ঘরের বাইরের যত ঝড় ঝাপটা যুদ্ধ আছে সবগুলো শেষ করে নারীর মুখে লোকমা তুলে দিবে, আর লোকমা তুলে দেওয়া, তার প্রয়োজন পূরণ করা, এটার দায়িত্ব পুরুষের কাঁধে আল্লাহ দিয়েছেন। আর নারীদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন যে একটা পুরুষ পরিশ্রান্ত হয়ে এসে উনি যেন বাড়িতে খাবারটা রেডি পান, উনি যেন শান্তি পান, উনি যেন বিশ্রাম পান, ওনাকে যেন সন্তানের টেনশন না করতে হয়। এই যে তার ঘরের যে প্রয়োজন, মানুষের দুটা জীবন আছে, একটা ঘরের বাইরে ঘরের জীবন। তো ঘরের জীবনটার কমান্ডার হলেন মা, স্ত্রী, আর বাহিরের জীবনের এটার ড্রাইভার হলেন পুরুষ। তো আল্লাহ রাব্বুল আলামিন এটা ডিসিপ্লিন করে দিয়েছেন। পশ্চিমারা বুঝতে শুরু করেছে, তারা ব্যাক করতে শুরু করেছে, কিন্তু আমরা যারা নতুন জাতে ওঠা শুরু করেছি, আমাদের মধ্যে মনে হচ্ছে যে চাকরিটা করতেই হবে, না করলে যেন আমার লেখাপড়ার কোনো মূল্য নেই। আপনি চাকরি করে কয়জনকে, রাষ্ট্রকে কয় টাকা সার্ভ করতে পারবেন, ফ্যামিলিকে, কিন্তু আপনি যদি একটা আদর্শ মানুষ তৈরি করতে পারেন, উনি হতে পারেন বঙ্গবন্ধু, উনি হতে পারেন এরদোগান, উনি হতে পারেন মোহাম্মদ বিন কি বলে, উনি হতে পারেন সুলতান সালাউদ্দিন আইয়ুবী। তো আপনি ঘরে থেকে একটা জাতিকে যে সার্ভ করতে পারবেন, পুরা 1,000,000,1,00,000 চাকরি দিয়ে আপনি সেটা সার্ভ করতে পারবেন না। আর পরিষ্কার মাসালা হলো, আপনার স্বামী যদি আপনাকে বলেন যে চাকরি করতে পারবেন না, পৃথিবীর কোনো আলেমের দ্বিমত নাই, আপনার জন্য চাকরি করা জায়েজ নেই। চাকরি কেন, ঘর থেকে বের হওয়ার তো কোনো সুযোগ, কোনো অনুমতি নেই, নফল রোজার জন্য অনুমতি নিতে বলা হয়েছে। আপনারা এটা শুনে বলবেন যে আপনারা পুরুষদের পক্ষে বলছেন, ইসলামে এটা 1,00,000 যুক্তি আছে যে এটাই সঠিক, এবং যেই পরিবারগুলো এটাকে ভঙ্গ করছে, আপনি সেই পরিবারগুলোর অবস্থা দেখুন, তাদের অবস্থাটা কি। এবং আজকে বৃদ্ধাশ্রমে বাবা মা যাচ্ছে কেন? কারণ তারা সব স্বার্থবাদী হয়ে উঠেছে। আর ইসলাম যে পরিবারের কথা বলে, সেখানে মা রাজার হালে থাকবেন মৃত্যু পর্যন্ত, তিনি জান্নাত, তিনি। তো সুতরাং আমরা যদি আল্লাহর বিধানকে ভেঙে দেই, আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদের শান্তির ডিসিপ্লিন ভেঙে দেবেন, এবং ভেঙে যাচ্ছে। তাই আমরা বলবো যে আপনার জন্য জায়েজ নেই। আপনার স্বামী যদি আপনাকে না করেন, উনি যদি আগে বলেও থাকেন যে আমি চাকরি করাবো, এখন যদি উনি বলেন যে আমি করাবো না, এটা জায়েজ নেই, আপনি করতে পারবেন না।